সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো ফার্স্টে বলে রাখি অনেক বেশি সরি, কারণ আমি ভিডিও দিতে অনেক বেশি লেট করে ফেলেছি। বাট এখন থেকে রেগুলার ভিডিও পাবো, যেহেতু সামনে পুজো। তো এটা মহালয়ার দিনের ভিডিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো সেদিন সকাল সকাল উঠে প্রথমে আসনে বাতি দিয়ে নিলাম, কারণ এটা মেন মহালয়ার দিন। আর এত সুন্দর ছিল আকাশটা, আমি বারবার দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর মহালয়ার দিনের আকাশ তো অবশ্যই সুন্দর হবে, একটা যেন আগমনী ভাব। তারপরে প্রণাম করে আমি বাইরের রুমে চলে আসলাম। টিভিটা অন করতে হবে, তখন প্রায় 5টা 10-12 হয়ে গিয়েছিল। অ্যান্ড মহালয়া শুরু হবে 5টা 30 থেকে। এটাই মজা আসলে মহালয়ার। আমি মনে করি না এর থেকে আর মজার কিছু আছে পুজোর সময়। তো আমি ফার্স্টে আমাদের যেহেতু ওয়াইফাইয়ের যেটা লাইন দেওয়া আছে, তো সেটার জন্য আমাদের ডিসেল লাইনটা নেই। আমরা ট্রফি থেকে দেখি। তো ট্রফিটার ফার্স্টে অন করে ফেললাম। আর আমাদের সাথে কিন্তু জয়েন করবে আমার পিসিতো বোন দুজন। তো তাদেরকে ওরা একদম আমাদের বাসার পাশেই থাকে, তো তাই ওরা সকাল সকাল চলে আসবে আমাদের কাছে আমাদের সাথে দেখার জন্য। তাকে আমরা নিতে গিয়ে যাচ্ছিলাম আমি নিচে। অন্যদিন হলে আমাকে তো 5টা বাজায় পাওয়া যায় না, বাট মহালয়ার দিন তো অবশ্যই ডিফারেন্ট হবে সব কিছুর থেকে। সকাল সকাল উঠে গিয়েছে, একদম ঘুমই আসছিল না, অথচ আমি ঘুম গিয়েছি অনেক বেশি দেরি করে। তখন প্রায় 2টা-3টার দিকে ঘুম গিয়েছি। তারপরে আবার এদিকে 4:30-5টার দিকে উঠে গিয়েছি, বাট একটুও ক্লান্ত লাগছিল না, বিশ্বাস করো। তো তারপরে আমি তাড়াতাড়ি করে নিচে নেমে গেট খুলে ফেলছিলাম, যাতে ওরা তাড়াতাড়ি চলে আসতে পারে। অ্যান্ড বাইরের দৃশ্যটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। তোমরা দেখো, একটা আলাদাই সুন্দর। আর তোমরা কে কে অবশ্যই মহালয়া দেখেছো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এদিকে আমি তো দৃশ্য দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো একটা ছোট কুকুর, আমি ভাবলাম ও উঠে গিয়েছে আসলে মহালয়া দেখার জন্য। আর এরপরে গিয়ে ওদেরকে নিয়ে আসার পরে বাইরের আকাশটা প্রায় একদম আলো ফুটে গিয়েছিল। তো একদম আকাশটা সাদা সাদা হয়ে গিয়েছিল, আগে তো একদম নীল ছিল। তো তারপরে 7:31-এর দিকে একদম সকাল হয়ে গিয়েছিল, সুন্দর করে আলো টালো এসে গিয়েছিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে বাইরেটা দেখছিলাম, এত সুন্দর একদম স্বচ্ছ আকাশ ছিল, একদম কোনো কিচ্ছু ছিল না। এমনি অন্য দিনের আকাশ থেকে খুবই আলাদা ছিল সেদিনের আকাশ। জাস্ট তোমরা ভিউটা কতক্ষণ দেখতে থাকো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে কেউ জাজ করবে না। আসলে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকই খুঁজে পাচ্ছিলাম না। এমনিতে হলে তো এমনিতে আমি কোনো একটা সাউন্ড দিয়ে দিই, বাট এখানের জন্য খুঁজে পাচ্ছিলাম না, তাই কেউ কিছু কিন্তু আমাকে বলবে না। এরপরে গিয়ে আমাদের ফাইনাল কাজ, যেটা আমরা মহালয়া দেখতে বসে গিয়েছিলাম। এবারের মহালয়াটা আমাদের খুব ভালো লেগেছে। এবার হয়েছিল ইথিকা আর কি। তো তোমরা তো সবাই চিনো ওকে, ওদের জোস হয়েছে প্রত্যেকবারে। জি বাংলার মহালয়াটা খুব ভালো হয়। অ্যান্ড এবার আমি শুনেছি স্টার জলসার যেটা মহালয়া ছিল সেটাও ভালো হয়েছে, বাট আমি আনফর্চুনেটলি সেটা দেখতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। বাট এটার সমস্যা আমাদের ট্রফিতে স্টার জলসা নেই, না হলে ওখান থেকেও দেখতে পারতাম। আর এত সুন্দর লাগছিল মা দুর্গা, যেই সাজক না কেন প্রত্যেক বছর মা দুর্গাকে সুন্দর লাগে। অ্যান্ড অবশ্যই মা দুর্গা সাজলে তো সুন্দরই লাগবে। তো তোমরা কে কে দেখেছো মহালয়াটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমাদের জন্য সুখবর কালকে থেকে শুরু হচ্ছে আমাদের পুজো। আজকে ষষ্ঠী। আমি জানি অনেক বেশি দেরি করে আমি মহালয়ার ভিডিওটা আপলোড করছি। আসলে তোমরা বিশ্বাস করবে না, আমার সেদিন একসাথে স্কুলও ছিল, যার জন্য আমি এডিট করে চলে গিয়েছিলাম পরে গিয়ে আপলোড করব বলে, বাট আর আপলোড করাই হয়নি। কালকে থেকে শুরু হবে পুজো, আর সবাই অনেক ভালো ভালো ভিডিও পাবে। এবং কালকে থেকে আমাদের পুরো হোল টিমের মজা শুরু হয়ে যাবে। অ্যান্ড কালকে অনেক অনেক ভিডিও পাবে, অনেক অনেক গেট রেডি উইথ মি পাবে। তো সবাই অপেক্ষা করতে থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কার কেমন লেগেছে মহালয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমরা সবাই মিলে বসে দেখছিলাম, আর বাকিরা তো ঘুমই ছিল। আবার 9টা থেকে 10টা 11টা পর্যন্ত ছোটদের মহালয়া হবে, সেটা আরেকটা আনন্দ। তারপরে আমরা এর মধ্যে দেখতে দেখতে আমরা ভাবলাম যে এখন আমাদের থেকে একটু চা খাওয়ার দরকার, কারণ ফার্স্টে অনেক কিছু থাকে, নাচ গান, যেগুলোর জন্য আমরা পুরো বিরক্ত হয়ে যাই সত্যি বলতে। তার জন্য আমরা ব্রেক নিয়ে যখন বিরতি দেয় তখন আরেকটা চ্যানেলে চলে যাই, আবার আসি, এও করে করে করতে থাকি। তারপরে এর মাঝখানে আমি উঠে উঠে বারবার বাইরে দেখছিলাম, অনেক সুন্দর আকাশ ছিল বলার বাইরে। একদম কি বলবো, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা যতবার দেখছিলাম।
অনেক সুন্দর আকাশ ছিল। তারপরে আমি আকাশটা দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে গিয়ে চা বানানোর জন্য, কারণ সকালে চা না হলে তো হবেই না। তো যেহেতু আবার অতিথি এসেছে তাদের জন্য আমি সুন্দর করে চা বানিয়ে ফেলছিলাম। এই যে চা হচ্ছিল আর বাইরের দৃশ্যটাও আমরা দেখছিলাম, অনেক সুন্দর দৃশ্য ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবার সাথে দেখা হবে অন্য কোনো দিনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাইকে বাই, কালকে থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে। বাই দাবে, বাই। भक्तानां सुखदे नमः रूपं